হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটা ভিডিও শেয়ার করছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এখন সময় হচ্ছে 11টা মতো বাজে। সকালের নাস্তাটা শেষ করার পরে আমি দুপুরে রান্না করার জন্য এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে দুপুরে খুবই সিম্পলভাবে দুপুরের রান্নাটা করব, একেবারে রাতের জন্য সহ, যাতে রাতে আর কিছু রান্না করতে না হয়। তো গতকালকে যে সবজিগুলো এনেছিল, মূলাগুলো একটু পচে যাচ্ছিল, ভাবলাম রান্না করে ফেলি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি মূলত। ফুলকপি, মূলা, তারপরে হচ্ছে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এরপরে দুপুরের জন্য আমি আরও মূলা শাক ভাজি করব। এরপরে আলু ভর্তা করব। অনেক দিন ধরে আলু ভর্তা খেতে ইচ্ছে করছিল, ভাবলাম তৈরি করি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে এদিকে আমার সবজিগুলো কিন্তু কাটা শেষ। সামনে যেহেতু শীতকাল আসছে, অনেক ভালো ভালো সবজিও বের হবে। আর সবচাইতে সবজি খেতে বেশি ভালো লাগবে। আর প্রতিদিন সবজি না হলে আমি ভাতই খেতে পারি না। কোনো একটা যদি সবজি হয় তাহলে অনেক ভালোভাবে ভাতগুলো খাওয়া যায়। সবজিটা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নেব। তুমি এগুলো কি দিছো? স্টিক। এগুলো কে লাগাই দিছে তোমাকে? আব্বা। আব্বু? হ্যাঁ। পচা লাগছে তোমাকে? হ্যাঁ, ভূতের মতো। যাও সব নিয়ে ফেলো। বাবার মেয়ের কাণ্ড তো দেখেছেন, পুরো মুখের মধ্যে স্টিকার লাগিয়ে দিয়েছে আমার মেয়েটাকে। তো এদিকে আমি মূলা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমি আগে মোটেও মূলা শাক খেতাম না, বিয়ের আগে, মানে ধরতামই না, এরকম একটা কেমন যেন ভালো লাগতো না। মূলা শাক একটু গন্ধ গন্ধ মনে হতো। বিয়ের পরে আমি আসলে মূলা শাকটা খাওয়া শিখেছি। এর আগে আমি কখনো মূলা শাক খেতাম না। প্রায় এমনিতে সব ধরনের শাকই আমি খেতাম, কিন্তু মূলা শাক খেতাম না আমি। এখন আমি সব ধরনের শাক সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। বিয়ের আগে সবজিও তেমন খেতাম না, এরকম মনে হয় সবাই থাকে। আর আমি শাকগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। সবজি রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি শাকটা বসিয়ে দিব। এরপরে আমি মূলা শাকটা বসিয়ে দিয়েছি। এখন আমি আলু ভর্তা করে নেব। আর আলু ভর্তাটা আমাদের চট্টগ্রামের স্টাইলে করব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের চট্টগ্রামে এই আলু ভর্তাটা করা হয়। চট্টগ্রামের বাহিরে আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি ওনারা মানে আলু ভর্তা তেলে দেয় না, মানে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে কাঁচাই করে, এরপরে হয়তো বা কাঁচামরিচ টেলে নিয়ে করে, আর হয়তো বা কাঁচামরিচকে কেটে করে, কিন্তু তেলে দেয় না। আমাদের চট্টগ্রামে আলু ভর্তা তেলে দেয়, তেলে দেওয়ার পরেই কিন্তু আলু ভর্তাটা খাওয়া হয়। তো আজকে আমি সেভাবেই করব। আমি আলুগুলো কেটে নিচ্ছি। এরপরে আমি রাতের দিকে হয়তো বা একটা কেক তৈরি করতে পারি খুবই সহজভাবে, সেটা হবে বাটিতে মেপে, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী সময়ে ইনশাল্লাহ।
রাতের দিকে আমি আপনাদের সাথে আরও একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমি যেভাবে রূপচর্চা করে থাকি বেশিরভাগ সময়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি বেশিরভাগ সপ্তাহে একবার কিংবা 15 দিনে একবার এরকমই দিয়ে থাকি। চাইলে এটা সপ্তাহে 2বারও দেওয়া যায়, কারণ আমি বেশি সময় পাই না, সেজন্য নিজের স্কিনের প্রতি তেমন যত্ন নিতে পারি না। তারপরে চেষ্টা করি টুকটাক একটু যত্ন নেওয়ার জন্য। তো আজকে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিলাম, এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে একটু ম্যাশ করে নিলাম। আর আমি কাঁচামরিচগুলো তেলেই নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে তেলে দিব। এভাবে আলু ভর্তাটা করলে আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ ছোটোবেলাতে কিন্তু আমরা এভাবে আলু ভর্তাটা খেয়ে বড় হয়েছি। তেলে দেওয়ার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে আমি আলু ভর্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। আলু ভর্তাগুলো তেলের মধ্যে ভাজা শেষ। প্রায় আমি 4 থেকে 5 মিনিটের মতো আলু ভর্তাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, অনবরত নেড়ে ছেড়ে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে হয়ে গেল আলু ভর্তাটা। এইভাবে খেতে ভালো লাগে অনেক, আর চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি আপনাদের সাথে যে প্যাকটা আমি প্রায় সময় ব্যবহার করে থাকি, সপ্তাহে একবার কিংবা 15 দিনে একবার ব্যবহার করে থাকি, সেই প্যাকটা শেয়ার করছি কিভাবে আমি তৈরি করি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে থাকি। আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেসন। আর এটা স্কিনের জন্য অনেক অনেক উপকারী। আপনারা চাইলে এটা সপ্তাহে 2বারও ব্যবহার করতে পারবেন। আর দিনে কিংবা রাতে যে কোনো সময় আপনারা এটা মুখের মধ্যে লাগাতে পারবেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য করে হলুদের গুঁড়া, যেটা আমরা রান্না করে থাকি সেই হলুদের গুঁড়াটাই। চাইলে আপনারা কাঁচা হলুদের গুঁড়াটা বেটেও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি ছোট 1 ফালি লেবুর রস। আমি এখানে যা যা দিচ্ছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্কিনের অনেক অনেক উপকার হয়, অনেক ফ্রেশ হয়ে যায় স্কিনটা এটা দেওয়ার পরে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচা দুধ। তারপরে দিচ্ছি 1/4 চা চামচের মতো মধু। মধুটাও দিতে হবে আর কাঁচা দুধও দিতে হবে। আমি আপনাদের সাথে সময় করে আরও কয়েকটা স্কিন প্যাক আপনাদের সাথে শেয়ার করব, স্কিন কেয়ারের ভিডিও ইনশাল্লাহ কয়েকদিন পরেই। আসলে কয়েকদিন পরে বলে কিন্তু করব করে করা হয় না সময়ের অভাবে। তো আমি এখানে যা যা দিয়েছি সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু দুধের পরিমাণটা কম হয়েছে, আমি আরও 1 চা চামচের মতো দুধ দিব। তারপরে আরও একটু সামান্য করে হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়াটাও একটু কম হয়েছে। এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যদি কোথাও বেড়াতে যান, বেড়াতে যাওয়ার আগে আপনি এই প্যাকটা ব্যবহার করতে পারবেন। এরপরে যদি আপনি মেকআপ করেন, মেকআপটা অনেক ভালোভাবে স্কিনের সাথে বসে যায় এই প্যাকটা ব্যবহার করার পরে। আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এটা ভালোভাবে মেশানো শেষ। প্যাকটা তৈরি করা শেষ। এখন আমি আমার ফেসের মধ্যে এটা লাগিয়ে নেব। আমি হাতেই লাগিয়ে নিচ্ছি, এভাবে পুরো মুখের মধ্যে ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে। এটা আমি
প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করি। অনেক সময় তো দেখা যায় মানে এক সপ্তাহের মধ্যে ব্যবহার করা হয় না, ব্যস্ততার কারণে মনে থাকে না। যখনই আমি একটু ফ্রি বোধ করি কিংবা মনে হয় যে মানে কোনো কাজ নেই এখন, তখন আমি এই প্যাকটা মুখের মধ্যে দিই। অন্যান্য প্যাকও আমি মাঝে মধ্যে দিয়ে থাকি, খুবই কম, কিন্তু এটা আমি একটু বেশি দিয়ে থাকি অন্যান্যগুলোর তুলনায়। আর এটা খুবই ভালো ফেসের জন্য, কারণ এখানে মধু, তারপরে কাঁচা দুধ, তারপরে লেবুর রস, বেসন, হলুদের গুঁড়া, এগুলো সবগুলোই কিন্তু স্কিনের জন্য অনেক অনেক ভালো। এটা সম্পূর্ণভাবে মুখে দেওয়ার পরে 15 মিনিট পর্যন্ত রাখতে হবে। এরপরে নর্মাল পানি দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। আম্মু হচ্ছে একটা ভূত আর আমি মানুষই। আম্মু একটা ইয়েলো কালারের ভূত, ইয়েলো। হ্যাঁ, তাই কি তোমার মুখ দেখো কিরকম? আর আমার মুখ সাদা। এখন তুমি অন্য কিছু বলতে চাও? নড়াচড়া করো না। দেখো একটি চিল্লাচিল্লি করে। দেখি ব্যাস শেষ। হ্যাপি? সাদা সাদা শুধু। আমাকে ভূতের মতো লাগে না, কারণ কি আমার এগুলোর খানে সাদা সাদা আছে। তোমার তো শুধু ইয়েলো, এই জন্য তুমি ভূত আর আমি ইয়েলো একটা মানুষ, আর আমার ফেস ইয়েলো। এই, আর আমাকে অর্ধেক মানুষ লাগতেছে, অর্ধেক ভূত লাগতেছে। আর আমাকে? তোমাকে ফুল ভূত। আমি মুখে দেওয়ার পরে ও একদম মন খারাপ করে বসে আছে, কেন আমি ওকে দিচ্ছি না। এরপরে আমি ওকেও একটু লাগিয়ে দিলাম। কি করব আসলে, বাচ্চারা যখন বাহানা করে তখন ওদের কথা না শুনে পারা যায় না। এখন আমি মিহির মুখটা ক্লিন করে দিচ্ছি। আর মুখে দেওয়ার সময় ও এত বেশি হাসাহাসি করছে বলার মতো না, আর আমাকে নাকি ভূতের মতো লাগছে। 15 মিনিট পরে আমি ফুল ফেসটা ক্লিন করে নিলাম। দেখুন এখন কিন্তু অনেক ফ্রেশ। আপনারা হয়তো বা বুঝতে পারছেন, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আর এদিকে মিহিও ফেস ক্লিন করে নিয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখানে অনেক রাত হয়ে গেল, প্রায় 1টা মতো বাজে। মা আমি এখনো ঘুমাই নাই, ঘুমাতে যাব। তারপরে সকালে আবার উঠতে কিন্তু দেরি হয়ে যাবে, যত বেশি রাত হবে সকালে উঠতেও কিন্তু তত বেশি লেট হয়ে যাবে। আজকে আর বেশি ভকভক করছি না, এমনিতে অনেক ভকভক করেছি আপনাদের সাথে। আর আপনাদের সাথে কথা বলতে না পারলেও কিন্তু ভালো লাগে না।
তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। টাটা, সি ইউ।